আবু তালহা নবীজির কাছে দৌড়ায় গেছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, ওগো আল্লাহর রাসূল, আমার কানে সংবাদ গেছে আপনার কাছে নাকি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতে রব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করলে নাকি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর আপনি ভালো করে জানেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমার বাইরুহা বাগান। যেই বাগানে আপনিও যান, যেই বাগানে দেখার জন্য সাহাবারা যায়, এটা সবচাইতে বড় বাগান, আমার প্রিয় বাগান। জান, আমি আমার বাগানের ভালোবাসা চাই না, আমি রবের ভালোবাসা চাই। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আমি এই মুহূর্তে বাগানটা আল্লাহর জন্য দান করে দিলাম, দান করছি, জান। এবার রাসূল বলে কি জানেন, বাহ আবু তালহা, তুমি বড় লাভজনক ব্যবসা করেছো, তোমার ব্যবসাটা সাধারণ কোনো মানুষের সাথে না, সরাসরি রবের সাথে হয়েছে। এবার নবীজি বলেন, ফাইন্নী ক্বাদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো আমি শুনেছি, ঠিক আছে, তোমার কথা আমি শুনছি, কিন্তু ফাইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি চাই তুমি এই বাগানটা সাধারণভাবে দান না করে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও। তোমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আরো দূর আত্মীয় যারা আছে সবার মাঝে দান করে দাও। আবু তালহা পুরোটা বাগান সোনার সব শত শত আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিলেন, বন্টন করে দিয়েছে। এবার আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কি পরিমাণ সম্পদটা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিয়ে দান করছে, একটু শুনেন। ওনার বাগানটা যে কত বড় ছিল এক আল্লাহ ছাড়া আর সাহাবারা ছাড়া কেউ জানে না, কিন্তু কত কোটি টাকার মালিক ছিল এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুল কারির মধ্যে লেখেন, ওনার বাগান উনি যে দান করছেন, দান সূত্রে ওনার বাগানটা যারা যারা পাইছিল শত শত মানুষের মধ্য থেকে একজনের নাম হচ্ছে হাসান ইবনে সাবিত। বলেন, ওনার আরেক পরিচয় হচ্ছে উনি ছিলেন নবীজির কবি। সুবহানাল্লাহ বলেন না, শায়রু রাসূলিল্লাহ, নবীজির কবি ছিলেন। কাফেররা নবীরে কবিতার মাধ্যমে রসুলকে ব্যঙ্গচিত্র করত, নবীরে অপমান করত, তখন ওই কাফেরদের জবাব কবিতার মাধ্যমে হাসান ইবনে সাবিত দিতেন। উনি ছিল নবীজির কবি হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিতও বন্টন সূত্রে, দান সূত্রে অল্প কিছু ওই বাগানের অল্প কিছু জায়গা তিনি পেয়েছিলেন। উনি পরবর্তীতে ওনার অংশটা বিক্রি করেছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের কাছে। কত টাকা বিক্রি করেছিল? বিমিআতি আলফি দিরহাম, 1,00,000 দিরহাম। বুঝেন নাই কত টাকা? এবার বাংলা টাকায় শুনেন, 1,00,000 দিরহাম বর্তমান বাংলা টাকায় 30 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এবার আপনারা একটু চিন্তা করেন তো, শত শত মানুষকে বাগানটা দান করছে, শত শত মানুষের মাঝখানে যদি একজনের বন্টনে 30 লক্ষ টাকা হয়, এবার 200 মানুষের বন্টনে কত কোটি টাকা গেল? সুবহানাল্লাহ বলবেন না। এবার 200 কোটি টাকা যেই বাগান, 200 মানুষকে যে কোটি কোটি টাকার বাগানটা দান করছে, এই বাগানটা কি দামি ছিল? এবার এই বাগানটা যেই রবের ভালোবাসায় দান করছে, তার ভিতরে রবের ভালোবাসা কি পরিমাণ প্রাধান্য পেল? এবার রব তাকে জান্নাতে কি পরিমাণ দান করবেন? সুবহানাল্লাহ বলেন না। তাহলে দুইটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম ঈসারের প্রতি রব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করছে কি করে নাই? বলেন না, করছে কি করে নাই? একটা হচ্ছে বান্দার সাথে ঈসার করা, আর একটা হচ্ছে রবের সাথে ঈসার করা। একটা হচ্ছে বান্দাকে প্রাধান্য দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহকে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার কয়েকটা হাদিস শুনেন। 1 নাম্বার হাদিসে পাকে রাসূল যারা এই সিফত অর্জন করবে, নবীজি এদের প্রশংসা করেছেন, আর পরবর্তী উম্মতকে রাসূল এটার প্রতি উদ্বুদ্ধ করেছেন। কয়েকটা হাদিস বলবে, এর মধ্যে 1 নাম্বার হাদিস বুখারী শরীফের 2486 নাম্বার হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, চমৎকার একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আশআরিয়িন ইযা আরমালু ফিল গাজ, আশআর গোত্রের সাহাবারা। কোন গোত্র? আশআর। সাহাবাদের একটা গোত্র ছিল আশআর, আবু মুসা আশআরীর গোত্র। আশআর গোত্রের সাহাবারা
যুদ্ধের ময়দানে যখন এদের খাবার সংকট পড়ে যেত, অভাবগ্রস্ত হয়ে পড়তো, আও ক্বাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা, মদিনায় এদের পরিবার পরিজনের যখন খাবার ফুরায় যেত, জামাউ মা কানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ। দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আশার গোত্রের মানুষের সংখ্যা 50। কত? সবাই বলেন না কত? এবার 30 জনের খাবার একেবারে নাই, খাবার শেষ 30 জনের, আর বাকি রইল কয়জন? 20 জনের ভিতরে 10 জনের খাবার আছে 100 থেকে 40%, আর বাকি রইল কয়জন? 10। ওই 10 জনের খাবার ধরেন 80% করে আসে, অর্থাৎ 30 জনের কোনো খাবার নাই, বাকি 10 জনের অল্প খাবার, আর বাকি 10 জনের একটু বেশি খাবার। তো রাসূল বলেন এদের একটা সিফত ছিল কি, এখন তো 30 জন না খায়া থাকবে, এজন্য সবাই যেন খাইতে পারে, তারা যার কাছে যেই খাবারটা আছে সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে ঢেলে সবগুলোকে একত্রিত করে নবীজি